होली है दाढ़ी दे सादा दाढ़ी বাদুর রং, গোবর, ডিম। একদম মানে পুরো চুবিয়ে জলে চুবিয়ে যা যেরকমভাবে বাজেভাবে দোল খেলা হয় আর কি, সেভাবে আমি করেছি সেটা অনেক বছর। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল ওরে গৃহবাসী। বসন্ত জাগ্রত দ্বারে। ক্যালেন্ডার বলছে দিন কয়েকের মধ্যে দোল উৎসবে মাতবে দেশবাসী। তবে আমার বস ছবির কাস্ট অ্যান্ড ক্রুয়ের জন্য দোলের আগেই দোল এলো। বসন্ত ডেকেছে যে। আমাদের যে রীতি আমরা যে করে গেছি এত বছর ধরে, ভালো ভালো গল্প বেঁচেছি এবং সেটা আপনাদের সামনে নিয়ে এসেছি, সেইটা যেন আমরা বজায় রাখতে পারি, এইটা যেন আমাদের ফুরিয়ে না যায়। আমরা শিবুরা জিরিয়ার আমরা তিনজনে যেন একসাথে আরও সুন্দর গল্প আপনাদের সামনে ধরে নিতে পারি। এই যে গল্পটা আমার বসটা, এটা একটা ইউনিক কনসেপ্টের ওপরে আমরা চেষ্টা করেছি। এটা সাধারণ একটা মা আর ছেলের গল্প, কিন্তু সাধারণ বলবো না। ছবিটা দেখতে দেখতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ছবিটা কিভাবে অসাধারণ হয়ে ওঠে। কেন ফ্যামিলির যে মানুষটা সব থেকে কাছের হয়, সেটা মা হোক সেটা বাবা হোক, যিনি হন তাকে আমি বলি যে আমার বস তো উনি নন্দিতা রায়। তো আমার মনে হয় যে এরকমভাবে আমরাই আমাদের বসকে মনে করি। তো 9th মে সেই দিনটা হবে। কতটা কথা বলা হলে বোঝাতে পারবো তোমাকে। উইন্ডোজের তরফে দোল উৎসবের রঙিন আয়োজন। সেখানে মুক্তি পেল নতুন ছবি আমার বস ছবির নতুন গান। শ্রাবন্তী, ষোড়শিনী, শ্রুতি, ঐশ্বর্যরা সুযোগ পেয়ে মেতে উঠলেন হোলির উদযাপনে। শুটিং ফ্লোরে 2 বস ছাড়া কি আর উৎসব সম্পূর্ণ হয়? তাই নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে চলল জমিয়ে আবির খেলা। সঙ্গ দিলেন অনুপম, প্রস্মিতা, সোহম সহ অনেকেই। এর থেকে ভালোভাবে দোল সেলিব্রেট করার আমার মনে হয় না। আর মানে আমাদেরও কোনো পরিকল্পনা ছিল যে একটা গান যেটা আমরা খুব লুক ফরওয়ার্ড করছিলাম যে কবে এই গানটা রিলিজ করবে। সবাই রং খেলছে, তার মধ্যে বসন্ত ডেকেছে আমাকে। এই গানটার এই যে একটা জায়গায় পৌঁছে দিল শিবুদা, এটা সত্যি এর চাইতে ভালো হোলির স্মৃতি, ভালো দোলের স্মৃতি আমার নেই। দোল মানেই রং, প্রেম, খুনসুটি। আবির রঙা ফাল্গুনের সেই নানা গল্প আর স্মৃতির কথা শোনালেন শ্রাবন্তী, সোহম, অনুপমেরা। সঙ্গে আমার বস। যে রং ওঠে না 2-3 দিন ধরে থাকে কানের পেছনে, হাতে, ওইভাবেই স্কুলে যেতাম, বকুনিও খেতাম স্কুলে। তো এইভাবেই। আর এখন বড় হয়ে একটু আবির নিয়েই খেলা হয়। সেটা সাহস থাকতো না। আমার দাদা পাহারা দিত, বাবা পাহারা দিত, সে দূর থেকেই। আমি পুরোপুরি বাদুড়ের রং নিয়েই খেলতাম, একদম মানে পুরো চুবিয়ে জলে চুবিয়ে যা যেরকমভাবে বাজেভাবে দোল খেলা হয় আর কি, সেভাবে আমি করেছি সেটা অনেক বছর। এই কয়েক বছর হয়েছে যে আমি আর বয়স হয়ে গেছে এবং আমি সেটাকে বন্ধ করেছি। ছোটবেলার হোলি বলতে না আমার রং মনে পড়ে। রং মানে প্রপার রং, আবির বলছি না। তো তখন ওই সময় না খুব রং খেলতাম, যেটা এখন আর খেলা হয় না। রেড কালারের একটা রং হতো, যেটা তোমার মোটামুটি 3-4 দিনের আগে কোনোভাবে তোমার স্কিন থেকে যাবে না, মানে কোনো চান্সই নেই। তো সেইটা খুব মজার একটা বিষয় ছিল, সেটা এখন আর হয় না। এখন কাজের কমিটমেন্ট থাকে অনেক কিছুর মধ্যে, সেটা মিস করি একটু। সিলভার 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 ও সিলভার সিলভার, গোবর দিয়ে আমরা লিটারালি খেলা করতাম হোলির সময়। ডিসকাস্টিং টু দ্য পাওয়ার ইনফিনিটি। ছোটবেলার হোলি মানে পুরো একদম ডান পিঠে দস্যি গোছের একটা মেয়ে ভর্তি ছেলে বন্ধুদের সঙ্গে রং খেলতে যাওয়া। কারণ কোনো মেয়েদেরই তাদের বাবা মারা নাকি ছাড়তেন না, আর আমার মা তো একদম মানে গরু চড়ার মতো ছেড়ে দিত আমাকে, যা
ছোট আছিস এখন আনন্দ কর, ওরকম কোনো আমার বাধা নিষেধ কিছু ছিল না। যেটা বরাবর ছিল সেটা হচ্ছে যে আমার ওপর বিশ্বাসটা ছিল যে ব্যাককেলেগিরি কিছু করবে না। তো আমি খুবই মানে স্পন্টেনিয়াসলি হোলিটা কাটিয়েছি, সবটাই খুবই স্পেশাল আর খুব ভালো অভিজ্ঞতা একটা এই কাজটা করার পেছনে। প্রত্যেকটা দিনই খুব স্পেশাল ছিল, মানে যা ভাবিনি তার থেকেও বেশি কিছু হয়েছে আর কি লাইফে। এবং এই যে স্বপ্নটা দেখার যে একটা সুযোগ করে দিয়েছেন আমাকে উইন্ডোজ, এটার জন্য তো ফরএভার গ্রেটফুল। এটা নিয়ে আর আলাদা করে বলার কিছু নেই। মানে ধারাবাহিক থেকেও যে আমাকে এই জায়গায় এত বড় একটা জায়গায় টেনে তোলা, এই প্রথম তোলার হাত দুটোকে যেন সারা জীবন মানে শক্ত করে ধরে রাখতে পারি এবং তারা যাতে এই বিলিফটা, এই ফেথটার সঙ্গে আমাকে আরও কাজের সুযোগ দেন এবং আমি আমার বেস্টটা দিয়ে আরও ইন ফিউচার কাজ করার চেষ্টা করে যাব। উইন্ডোজের হোলির পার্টি আর সেখানে ডাকাতিয়া বাঁশি বাজবে না তাই কি হয়? তাই বহুরূপীর গানে তাল মেলালেন টলি সুন্দরীরা। নয়ই মে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আমার বস। তবে সবকিছুর মাঝে আকর্ষণের কেন্দ্রে থাকবেন রাখি গুলজার। She's very particular about what she was wearing. মানে একটুও ভাঁজ পড়তে পারে সেই জন্য উনি গায়ে শাল দেননি। আর আমার মনে আছে যে যেখানে পুজোর প্রেপারেশনটা চলছিল, যেটার এক ঝলক এই গানে আছে, সেখানে উনি ধারে কাছে কাউকে যেতে দিচ্ছিলেন না। মানে উনি বসেছিলেন এবং নিচে আমাদের যা সরঞ্জাম সব রেডি করা ছিল, মানে ইভেন ডিরেক্টররা যাতে জুতো পরে ধারে কাছে না আসতে পারে সেটাও উনি বলে দিয়েছিলেন যে কেউ আসবে না। তো আজকে প্রথম গান মুক্তির দিনে রাখিদির কথা বারবার করে সবচেয়ে বেশি করে মনে পড়ছে।